পদ্মা সেতু হওয়ার পরেও দক্ষিণবঙ্গের যাত্রীদের বড় ভরসা নৌপথ। রাজধানীর সদরঘাটে আজ লঞ্চ যাত্রীদের প্রচুর ভিড়। সেখান থেকে কিছুক্ষণ আগের খবর জানিয়েছিলেন আমাদের সহকর্মী তাওহিদ সৌরভ। ঢাকা থেকে দক্ষিণ অঞ্চলের অন্তত ২১ জেলার মানুষের যাতায়াতের একমাত্র পথ হচ্ছে এই সদরঘাট নদীপথ। এই নদীপথ থেকে প্রতি বছর ঈদের আগে হাজার হাজার মানুষ ঢাকা ত্যাগ করেন। নদীবন্দর কর্তৃপক্ষ দ্বিগুণেরও বেশি লঞ্চ প্রস্তুত রেখেছেন। যখন যে লঞ্চটি ভরে যাচ্ছে তখন সেই লঞ্চটি ছেড়ে দিচ্ছেন। আমাদের সঙ্গে ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। আসা যাওয়ায় প্রায় লাখ লাখ লোক এখান থেকে চলাচল করে। একটু যদি বলতেন যে এবারকার অবস্থাটা আসলে কি? এবারের অবস্থা বরাবরের নয়, আমাদের প্রিপারেশন খুবই ভালো, যেটা আমরা নর্মালি নিয়ে থাকি। এবার আমরা কিছু অতিরিক্ত প্রস্তুতি নিয়েছি। সেটা হলো বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা যাত্রীদের একটা কুলি হয়রানি হয়, আমরা কুলির ফ্রি করে দিয়েছি। আমরা অসুস্থ এবং বয়স্ক যাত্রীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেছি। আমরা সার্বক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করেছি। আমরা পর্যাপ্ত লঞ্চের ব্যবস্থা করেছি। যত প্যাসেঞ্জারই আসুক আমরা তাদেরকে লঞ্চ দিতে পারবো। একটু শুনলেন যে তারা যেটি বলছেন যে এবার যেভাবে তারা লঞ্চ যাত্রায় তারা যেভাবে সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন, ফিরতি যাত্রা যাতে কোনো প্রকার ঝই ঝামেলা পোহাতে না হয় সেদিকেও তারা লক্ষ্য রাখছেন। সাধারণ মানুষ যেন ঈদের আনন্দ সুন্দর করে আবার রাজধানীতে ফিরে আসতে পারেন।